এই জগন্নাথই আগামীকাল রথে উঠে তিনি মাসির বাড়ি বলতে গুন্ডিচাতে আসবেন। জগন্নাথের যে লীলা তা বড় বিস্ময়কর, আজ আর সময় নেই। তবে বলবো, এক বুড়িমা চেয়েছিলেন জীবনে মরার আগে যদি জগন্নাথের দড়ি ধরতে পারে। 3 মাস আগে 55 কিলোমিটার পথ পাড়ি দেবে বলে 3 মাস আগে লাঠি নিয়ে বেরিয়েছে অভাগিনী বুড়ি। পথে গিয়ে যে হাত পাতে কেউ চারানা আটানা ভিক্ষা দেয়, বলেন আমি ভিখারিনী বটে, তবে অর্থের ভিক্ষা না। বলতে পারো জগন্নাথ কোন দিকে, পুরী কোন দিকে, এই ভিক্ষা নিতে এসেছি। রথযাত্রা 3 দিন বাকি। বুড়ি রৌদ্রে বৃষ্টিতে ভিজে জড়গ্রস্ত হয়ে জড়ো হয়ে পড়ে আছে, আর উঠতে পারছে না। 3 দিন পরে রথ, বেরিয়েছিল 1 মাস আগে। হাহাকার করে বললেন জগন্নাথ, তবে এ জন্মে আর তোমার দর্শন রথপরে হলো না। এই বলে যখন কাঁদছেন, রথযাত্রার শুভ দিনে যখন পাণ্ডারা জগন্নাথকে আর রথে তুললেন, সুভদ্রা দেবীকে তুললেন, জয় জগন্নাথ ধ্বনিতে 1,00,00,000 ভক্ত হস্তি ঘোড়া বাদ্যযন্ত্র সংকীর্তনের তালে তালে যখন রথ ধরে টান দেবে, রথের চাকা আর ঘোরে না। লক্ষ লক্ষ ভক্তবৃন্দ টানলেও সেই রথের চাকা আর ঘোরে না। রাজা এসে জগন্নাথের চরণে ধন্না দিয়ে বললে, প্রভু প্রভু কেন আজ তুমি যাবে না? প্রভু আজ রথযাত্রা, দেখো শত সহস্র নয়, হ্যাঁ, লক্ষ ভক্ত আজ অপেক্ষা করছে। জগন্নাথ দৈববাণীতে বললেন, অমুক গ্রামে আমার এক পরম ভক্ত বুড়িমা জড়ো হয়ে পড়ে আছে, তোমরা তাকে বরণ করে পালকিতে করে নিয়ে এসো। ওই ভক্ত এসে রথের রশি না ধরলে আমি চলবো না, তোমরা সকলে মিলে বললেও আমি চলবো না। এই হলো জগন্নাথ। পান্ডা পালকি নিয়ে বাদ্যযন্ত্র নিয়ে গিয়ে দেখে এক বিষয়ীর ঘরের চালের ছেচের কাছে দাঁড়িয়ে এই জড়ো বুড়িমা জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলে চোখের জল ফেলছে। বুড়িমাকে বরণ করলে, তুমি বড় ভাগ্যবতী, আজ জগন্নাথের রথের চাকা থেমে গেছে, শুধু তুমি না এ বলে মা, তুমি চলো, পালকিতে করে বরণ করে নিয়ে যাওয়া হলো। জগন্নাথকে দর্শন করে রথপরি যেই রশিতে হাত দিলেন, সঙ্গে সঙ্গে জগন্নাথের রথ সচল হয়ে চলতে শুরু করলো। এই হলো জগন্নাথ, তিনি সকলেরই নাথ। যারা নিজেকে অনাথ ভাবে যে আমার কেহ নেই, আমি অনাথ, জগন্নাথ বললেন, আমি জগন্নাথ থাকতে তুমি নিজেকে কেন অনাথ ভাববে গো? আমি তো জগতের নাথ। জন্য আমাদের বেদ মন্ত্রে, উপনিষদ মন্ত্রে বলা হয়েছে, তমেব মাতা চ পিতা তমেব তমেব সর্বং মম দেব দেব। হে জগন্নাথ, তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি বন্ধু, তুমি বিধাতা, সবই তো তুমি। তাই এই জগতে কেউ যেন নিজেকে অনাথ না ভাবে। যার মাথার উপরে অভয় অস্তরূপে স্বয়ং জগন্নাথ আছেন, তিনি কেন অনাথ ভাববেন নিজেকে? আমরা যেন ভগবান থাকতে, জগন্নাথ থাকতে কেউ অনাথ না ভাবি। এই বর যখন চাইলেন, তখন গুন্ডিচার দিকে তাকাচ্ছেন, ইন্দ্রদুম্নের স্ত্রীর দিকে জগন্নাথ তাকাচ্ছেন, তার চোখ সজল হয়ে উঠেছে। অশ্রু জলে যখন সজল হয়ে উঠেছে, তখন বলছে, ভেবো না গুন্ডিচা, আমি বছরে 9টা দিন তোমার মন্দিরে আসব, তোমার হাতে প্রাণ ভরে সেবা নেব। আজ থেকে মায়ের মতো তুমি আমার মাসি হলে, এই না হলে ভগবান, এই না হলে ভগবান। এই জগন্নাথই আগামীকাল রথে উঠে তিনি মাসির বাড়ি বলতে গুন্ডিচাতে আসবেন। আচ্ছা, ভগবানের মহিমা দেখুন। ভগবানের জ্বর হয় তো ডাক্তারবাবু? ভগবানের জ্বর হয়? আমাদের রক্ত মাংসের শরীর কি ভগবানের? তার জ্বর হবে কেন? কিন্তু মজা দেখুন, জগন্নাথ দেবের স্নান যাত্রার দিনে জগন্নাথকে ভক্তরা এতটা জল দিয়ে সিঞ্চন করেন, স্নান করেন, ওনার জ্বর এসে যায়। তার মানে ভগবান দেখাচ্ছেন, আমাকে কাঠ পাথর ভেবো না, আমি মাধুর্যের মূরতি, আমি তোমাদেরই একজন, আমাকে আপন ভাবো। আমি সচ্চিদানন্দ পূর্ণ ব্রহ্ম সৎশত সনাতন হলেও আমার সাথে তোমার যে মাধুর্য সম্পর্ক, আমি তোমারই। এই জন্য তোমাদের স্নানের দ্বারা, জগন্নাথের স্নান লাগে, শুদ্ধ হওয়া লাগে ভগবানের, কিন্তু স্নান যাত্রা যখন হয় জগন্নাথের, জ্বর এসে যায়। আর এই জ্বর এমন আসে, 15 দিন আর বিছানা ছেড়ে উনি, আহারে ভগবানের কি লীলা গো! অন্য কোন ধর্মে কথা বললে মেনে নেবে? একমাত্র এই বৈদিক সনাতনে ভগবানের কি মাধুর্য লীলা! এই 15টা দিন যে সময়টা, তার নাম দিয়েছেন, কি নাম দিয়েছেন? অনবসর, মানে যার অবসর নাই। উনি কি করেন জানেন? এই 15 দিন ওষুধপাতিও লাগে, ডাক্তার কবিরাজ তো লাগে, ওনার ঔষধও দিতে হয়। খুব শুভ লক্ষণ, এই যে একটা খুব শুভ লক্ষণ। কষ্ট পাবেন না, কোনো প্রাণী যদি ভাগবতের মধ্যে এসে উপস্থিত হয়,
এটা এই অনুষ্ঠান সফলতার পরিচায়ক। দেখুন, আপনারা যেভাবে সভাসদগণ এভাবে চাতক সম উৎকণ্ঠিত ব্যাকুল চিত্তে হরিকথা রসামৃত পান করছেন, ও জানিয়ে গেল তোমাদের ছোঁয়া পেয়ে যদি আগামী জন্মে আমিও মানুষ হয়ে এমন সাধু সঙ্গে হরিকথা শুনতে পাই। ও আপনাদের ছোঁয়া নিয়ে গেল। মানুষের ভাবনার মধ্যে কত পার্থক্য দেখুন। ও আপনাদের আশীর্বাদ নিতে হলো, ছোঁয়া নিতে হলো। যে কথা আস্বাদন করছিলাম, অনরবসর সময় হলো এই জন্য। আচ্ছা দেখুন, ভেক ভেক মানে ব্যাং। ব্যাং যখন জলের মধ্যে থাকে ওদের সর্দি লাগে। তো ভগবান অনন্ত নাগের শয্যায়, ভগবানও তো সমুদ্রে শুয়ে আছেন, ভগবান বিষ্ণু। উনার আবার জ্বর জারি হবে কেন? বলেন আমি সে ভগবান রূপে তোমাদের মধ্যে আসিনি, আমি মাধুর্য মূর্তিতে এসেছি। এই জন্য এই সময়টা লক্ষ্মী দেবীর সেবা নেন উনি। এবং সেবা নিয়ে কি চিন্তা করেন জানেন? ওই অনবসর সময়ে বৃন্দাবনের চিন্তা করেন। এটা খুব মাধুর্য কথা। কারণ উনি তো ব্রজে ছিলেন, ব্রজে গোপীদের কথা, রাধারানীর কথা উনি বসে বসে বড় ভাবেন। আর ভাবেন আর মনে করেন কবে ব্রজে যাব, রাধারানীকে দর্শন করব, গোপীদের দর্শন করব। আসলে সুন্দরাচল, লীলাচল থেকে এই যে গুন্ডিচা মন্দিরটা, এখানে সুন্দরাচল বলা হয়। এই সুন্দরাচল হলো বৃন্দাবন, আর লীলাচল লীলাচল। অর্থাৎ আগামীকাল রথে উঠে ভগবান গুন্ডিচা মন্দির রূপে বৃন্দাবনের কুঞ্জ মাধুর্য কাননে আসবেন। এগুলো খুব ভেতরের কথা। উনি বসে বসে এটাই ভাবেন, তার প্রিয় গোপীদের কথা। এজন্য এই অবসরে থেকে তিনি ভাবেন। যেখানে রেখে এসেছিলাম, এই বিশ্বাবসুর পূজা নিতেন সবর জাতিদের অধিপতি, বিষ্মাবসু সেবা করতেন ব্রহ্মাদি, আর সেখানে এসে উপাসনা করতেন শিবাদি, গণেশাদি, ইন্দ্রাদি দেবগণ। উনি এই পূজা কাউকে, দ্বিতীয় কাউকে কখনো নীলমাধবের কথা বলেননি। এদিকে রাজা ইন্দ্রদুম্ন এবং তার স্ত্রী গুন্ডিচা দেবী, এনারা কঠোর ভগবানের তপস্যা করতেন, ত্যাগ প্রতীক্ষা অনুরাগ দিয়ে ভজন করতেন, যে সাক্ষাৎ বিষ্ণু সাকার মূর্তিতে ওনারা পৃথিবীতে অর্জন করবেন। আসলে ব্যাকুলতা চাই। একটা কথা বলি, মহাপ্রভু রায় সমীপে গোদাবরী তীরে এই কথা জানিয়েছিলেন, সাধন বিনা সাধ্য বস্তু কেহ নাহি পায়। একটা কথা বলি, সাধনা ছাড়া ভগবানকে, প্রেম ভক্তিকে পাওয়া, এখানে শর্টকাট কোনো পথ নেই, এখানে গোপন কোনো লুকোচুরির পথ নেই। আপনাকে ভগবানের প্রেম ভক্তি লাভ করে মাধুর্য লাভ করতে গেলে ভজন করতে হবে। ভজন বিনা সাধ্যবস্তু কেন? এই রাত দ্বীপ্রহরে মাটিতে ধুলাতে কাদাতে এত দূরের পথ অতিক্রান্ত হয়ে বসেছেন, সাধনা চাই। সাধনা ছাড়া সাধ্যবস্তু ঘরে বসে শর্টকাট পথ দিয়ে পাওয়া যাবে না। চালাকি দ্বারা এই পথে কোনো স্থানে লোককে পৌঁছানো যাবে না। এই জন্য সাধন চাই। রাজা হয়ে ইন্দ্রদুম্ন, গুন্ডিচা দেবী আর ভগবানকে পাওয়ার জন্য, সেবা করবার জন্য, যেখানে রাজা হয়ে, কথা বলো না মা, রাজা হয়ে, রানী হয়ে তারা ভজন করছে। ভজনে যখন তীব্র ব্যাকুলতা, দেবশ্রীপদ নারদ এলেন। কিছু সংকেত আছে এই কথার মধ্যে, একটু ধ্যান দিয়ে অন্তর্মনা হয়ে শুনুন। আপনার ভিতরে ভগবানকে সেবা করবার, ভজন করবার যখন তীব্র ব্যাকুলতা জাগবে, তখন ভগবানই কৃপা করে আপনার কাছে কোনো মহাত্মাকে পাঠাবেন। ইন্দ্রদুম্ন রাজার কাছে এলেন দেবশ্রীপাদ নারদ। নারদ এসে বললেন, গুন্ডিচা দেবী, ইন্দ্রদুম্ন রাজা, তোমরা যে পরম ব্যাকুল হয়েছে, উৎকণ্ঠিত হয়েছ, কিন্তু এমনি কি তাকে পাওয়া যায়? তিনি নিজে ধরা না দিলে তাকে কেউ ধরতে পারে? তবে ভজন করো, তোমাদের ব্যাকুলতায় তোমরা অবশ্যই ভগবানের কৃপা লাভ করবে। তবে জেনে রাখো, নীল মাধব রূপে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ভগবান কৃষ্ণ তিনি প্রকট হয়েছেন। তবে কোথায় আছেন আমি জানি না। তুমি চারিদিকে তোমার লোকজন পাঠাও, সন্ধান করো। সন্ধান না করলে, ভজন না করলে ভগবানকে পাওয়া যাবে না। আপনারা জানেন, উত্তর, পশ্চিম, পূর্ব, দক্ষিণে পাঠালেন। আর পূর্ব দিকে পাঠালেন বিদ্যাপতিকে। ধ্যান দিন, বিদ্যাপতি ছিলেন রাজা ইন্দ্রদুম্নের নিজজন, পরিবারের জন। সেই একটু ধ্যান দিয়ে শুনতে হবে।
আমরা পূর্ব ইতিহাসটা, মূল ইতিহাসটা জগন্নাথ দেবের একটু তার যে বিখ্যাত পুরাণ ইতিহাস, এটা আমরা প্রসিদ্ধ যে ইতিহাস, এটা একটু জানা দরকার। বঙ্কিমচন্দ্র বলেছিলেন, যে জাতির ইতিহাস জানা নেই সে জাতি কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। হিন্দুদের সব থেকে বড় দুর্বলতা, আমরা ইতিহাসকে এড়িয়ে যেতে চাই। এই জন্য বঙ্কিমচন্দ্র বলেছিলেন, ইতিহাস যে জাতির নেই, অতীত ইতিহাস, সে মাথা উঁচু করে কি করে দাঁড়াবে। এই জন্য ইতিহাস, প্রসিদ্ধ ইতিহাস একটু জানতে হবে, শুষ্ক হলেও রুক্ষ হলেও জানতে হবে। ইন্দ্রদুম্ন রাজা এবং গুন্ডিচা দেবী বিদ্যাবতীকে অনুনয় করলেন, যাও, তাকে না পেলে প্রাণে বাঁচব না। বিদ্যাবতী পূর্ব দিকে গেলেন। জঙ্গলে জঙ্গলে পাহাড়ে ঘুরতে ঘুরতে হঠাৎ একটু কণ্ঠস্বর শুনতে পেলেন। সেই একটি কিন্নরী কণ্ঠস্বরে সুর ভেসে আসছে। সেই সুর সঙ্গীত সুধায় আপন মনে যেন হারিয়ে গেলেন বিদ্যাপতি। গিয়ে দেখলেন এক অপূর্ব সুন্দরী যুবতী সুরসঙ্গীতের দ্বারা সেই বনময় পাহাড়ি পরিবেশে মূর্ছনা সৃষ্টি করেছেন। তাকে গিয়ে বলছে, কে তুমি সুন্দরী? বললেন, আপনার পরিচয়? বললেন, আমার পরিচয় আমি পরে দেব, আগে তুমি বলো। বললেন, আমি সবার অধিপতি বিষ্মাবসুর কন্যা। তখন বললেন, আমি বড় পিপাসার্ত, তুমি আমাকে একটু তৃষ্ণার পানীয় জল দিতে পারো? জল পেলেন, পিপাসা দূর করলেন, ক্লান্ত হয়ে বললেন, আমি কি একটু আশ্রয় নিতে পারি? আশ্রয় দিলেন। এবং ওই প্রথম দেখার মধ্যে দিয়েই তার মনে সংশয় জাগলো, আমি যেখানে এসেছি এখানে যদি কোনো সন্ধান পাই। উনি হঠাৎ করে বললেন, আপনার কে আছেন? পিতার পরিচয় দিলেন, পরিচয় করে দিলেন। এবং সেখানে তিনি কয়েক মাস রয়ে গেলেন শুধু অনুসন্ধানের জন্য। দিন বললেন, তুমি তো তোমার মন আমাকে অর্পণ করেছো, আমিও তোমাকে প্রাণ থেকে ভালোবেসেছি। তুমি বলতে পারো তোমার বাবা সকালবেলা উঠে কোথায় যায় ফুল উপচার নিয়ে? সংশয়টা রয়ে গেছে ওনার। বিদ্যাপতিকে বললেন, একথা আপনাকে বলা যাবে না, একথা পৃথিবীর কাউকে বলবার নিষেধ আছে। বলেন, আমাকে ভালোবাসো, প্রাণ আমাকে দিয়েছো, আমি তোমাকে মনে প্রাণে গ্রহণও করেছি। বলে, আমাকে যদি বিবাহ করতে পারেন সে সূত্রে আমি হয়তো উত্তরাধিকার সূত্রে বলতে পারি। কোথায় ব্রাহ্মণ বিদ্যাপতি, তিনি রাজ পরিবারের যুবরাজ হয়েও বলছেন, আমি আমার অনন্ত জীবন ত্যাগ করতে পারি, বিসর্জন দিতে পারি ভগবানের জন্য। বিবাহ করলেন। উনি বললেন, তুমি যেহেতু আজ থেকে আমারই পতি দেবতা, তাই পতির কাছে গোপন কিছু রাখতে নেই। আমার বাবা প্রতিদিন সকালে এই পুষ্প উপচার নিয়ে নীল মাধবের আরাধনায় যায়। এতদিন পরে উনি ওনার সন্ধানের বস্তু জানলেন। ওনার কম্পিত হতে লাগলো সমস্ত অঙ্গ, আনন্দে হৃদয় বিকশিত হতে লাগলো প্রভাতের কুসুমের মতো। তবে এতদিন পেয়েছি, কিন্তু বললেন, আমি তোমাকে এইটুকু বলেছি, এরপরে কিছু জানতে চেও না। কোথায় আছে, কেমন, এটা জানতে পিতা আমাকেও কখনো নিয়ে যাননি। আপন মনে তিনি ভগবানের সেবা করেন, কাউকে জানান না। এমনি করে করে সেই যুবতী রূপমাধুর্যে কিছুদিন ভুলেও গিয়েছিলেন। যখন ভুলে গেলেন না, কারণ মোহ থাকে তো, সুন্দরীর মোহে বা যৌবনাবতী সুন্দরী রমণীর মোহে ওনার উদ্দেশ্য উনি কয়েক মাস ভুলে গেলেন। জগন্নাথ কি করলেন জানেন? নীল মাধব বালকের রূপ ধরে এসে একদিন জঙ্গলে একা পেয়ে বলছেন, বিদ্যাপতি, তুমি যেন কোনো উদ্দেশ্যে এসেছিলে, সেটা কি স্মরণ আছে তোমার? ভগবানই স্মরণ করিয়ে দেয়, আমাদেরও মাঝে মাঝে জীবনে সংকেত দেয়। তুমি মনুষ্য জন্ম নিয়ে এসেছো ভগবানকে পাওয়ার জন্য, সংসারে মেতে থাকার জন্য নয়। এই সংসারটা দ্বিতীয়, স্ত্রী পুত্র বন্ধু সজ্জন অর্থবিত্ত সম্মান এটা দ্বিতীয়, প্রথমেই তোমার ভগবান প্রাপ্তি উদ্দেশ্য। ভুলে যায় আমরা। মনে করিয়ে দেন ভগবান কোন সাধুগুরুর দ্বারা। তো যখন মনে করিয়ে দিলেন তখন চমকিত হলেন। উনি বললেন, দেখো, আমি থাকবো না তোমার এখানে, স্ত্রী রূপে তোমাকে গ্রহণ করেছি, কিন্তু থাকবো না যদি তুমি তোমার পিতাকে বলে নীল মাধবকে আমায় না দেখাও। পিতাকে বললেন, উনি আপনার জামাতা, উত্তরকালে উনি অধিকার পাবেন নীল মাধবের। আপনার তো কোনো পুত্র নেই পিতা, আপনি যদি তাকে নীল মাধব দর্শন না করান, আমি আপনার মেয়ে আত্মবিসর্জন দেব, আত্মহত্যা করব। একমাত্র কন্যার কথায় উনি বিষণ্ণ হয়ে পাহাড়ের পাদদেশে বসে কাঁদছেন, কি করব নীল মাধব, আমি যে তোমাকে ছাড়া বাঁচব না। কেউ যদি তোমাকে দেখে
সে তোমাকে নিয়ে যাবেই, থাকবে না এখানে। আমি কাউকে ভাগ দেব না তোমায়। তুমি কৃপা করে এই নিচ কুলে জন্মানোর পরেও তুমি সৌভাগ্যে আমার কাছে এসেছো, আমি কাউকে জানাবো না। নীলমাধব বালক রূপে প্রকট হয়ে বললেন, এত কাঁদছো কেন বিষ্মা বসু? তোমার মাথায় কি বুদ্ধি নেই? তুমি জামাইকে মেয়েকে বাঁচাতে পারো, বলো ওকে দেখাবে, কিন্তু উপায় একটা, চোখে কাপড় বেঁধে নিয়ে যাবে, পথ চেনাবে না, ওইখানে গিয়ে নীলমাধবকে দেখিয়ে আবার চোখে কাপড় বেঁধে ফিরিয়ে আনবে, যাতে বুঝতে না পারে নীলমাধব কোথায়। বলি, তুমি এতটুকু বালক, তোমার মাথায় এই বুদ্ধি কি করে এলো? বুদ্ধি যে কেন এলো, উনিই তো নীলমাধব। বললেন, তুমি আমাকে বাঁচালে, একমাত্র মেয়ে, ছোটবেলায় মানুষ করেছি মাতৃহীনা, মেয়েটা যদি আত্মহত্যা করে খুব ভালো বলেছে। বলো, দেখো আমি রাজি আছি, তোমাদের চোখে কালো কাপড় বেঁধে নিয়ে যাওয়া হবে। জামাই রেগে গেল বিদ্যাপতি, আমি কি চোর যে আমাকে ভগবান দর্শনের জন্য কাপড় পটি বেঁধে নিয়ে যাবে? ওনার স্ত্রী বললেন, রেগো না, ললিতা ছিল নাম, আমি একটা উপায় করছি, তুমি কিছু সর্ষের দানা তোমার কাপড়ে বেঁধে নাও, চোখ বেঁধে যখন যাবে তুমি পেছনে ওই শস্যের দানা ফেলতে ফেলতে যাবে, এটা বর্ষাকাল, ওই শস্য যখন অঙ্কুরোদ্গম হবে তখনই তোমাকে পথ দেখিয়ে নীলমাধব কোথায় জানিয়ে দেবে। তো উনি বললেন, হ্যাঁ যুক্তিটা ঠিকই আছে। ওই সরিষার দানা নিলেন, আর নীলমাধব নীলমাধব চোখে পটি বেঁধে আর চলছেন সেই বিষ্মা বসুর কন্যা এবং জামাতা বিদ্যাপতি। ওই যে শস্য ছড়াতে ছড়াতে যখন গেলেন, চোখের বাঁধন খুলে দিলেন, দেখলেন নীলাভ জ্যোতির্ময় অনিন্দ সুন্দর ভগবান বিষ্ণুমূর্তি সামনে দাঁড়িয়ে। সে দৃশ্য, সে সৌন্দর্য দেখে বিমোহিত হয়ে মূর্ছিত হয়ে পড়ে গেলেন বিদ্যাপতি। মনে মনে ইচ্ছা জাগলো, এতদিন পরে তোমাকে পেয়েছি। সঙ্গে সঙ্গে আবার চোখে পটি বেঁধে নিয়ে আসা হলো। অপেক্ষা থাকলো অঙ্কুর উদ্গমের। কিছুদিন পর বসনার স্নাত জলে যখন অঙ্কুর উদ্গম হলো সরিষা, ওই দেখেই বিদ্যাপতি গেলেন এবং তার স্ত্রীকে নিয়ে রাতে পলায়ন করে রাজা ইন্দ্রদুম্ন গুন্ডিচাকে সন্ধান দিলেন। উৎকল প্রদেশে বিষ্মাবসু নামে এক সবর জাতির মধ্যে নীলমাধব পূজিত হচ্ছেন। সঙ্গে সঙ্গে রাজা সেনা সামন্ত নিয়ে সকালে প্রস্তুত নিলেন। আর সারা রাত তার অভিমান এলো, অহংকার এলো, কি জানেন? আমি ক্ষত্রিয় রাজা, এই পৃথিবী ভূমণ্ডলে ক্ষত্রিয় রাজা ইন্দ্রদুম্নের রাজা দ্বারাই ভগবান প্রতিষ্ঠিত হবেন, পূজা পাবেন। এটা অভিমান নয় কি, যে আমি ক্ষত্রিয় রাজা, এই পৃথিবীর প্রথম আমার দ্বারাই ভগবান প্রকট হবেন। এই অভিমানে যখন সৈন্য নিয়ে যাওয়া হলো, আর বিশ্বাবসু সকালে গিয়ে দেখে নীলমাধব আর উনিও পাচ্ছেন না, পাগলের মতো খুঁজছেন। আর এরাও গিয়ে, বিদ্যাপতিও গিয়ে দেখে সেখানে আর নীলমাধব। ভগবান কি সংকেত দিলেন? তুমি হাজার তপস্যা করো, ভজন করো, যদি অভিমান আসে তোমার, তবে আমি দূরে সরে যাব, তোমার কাছে থাকবো না। একটা জিনিস বলি, ভজন যতটুকু করেন অভিমান যেন না আসে। অভিমান আসলে ভগবান দূরে সরে যান, অন্তরালে চলে যান। যখন তাকে পেল না, তখনই আবার নারদ এসে বললেন, রাজা অভিমানে তাকে পাওয়া যায় না, অহংকারে তাকে পাওয়া যায় না। তুমি অশ্বমেধ যজ্ঞ করে তোমার অভিমান অহংকার স্খলন করো, প্রায়শ্চিত্ত করো, তবে তুমি পাবে। এরপরে তিনি উদ্ধার করেছিলেন। আপনাদের জানা আছে, এই নীলমাধবকে তিনি এমনি করে উদ্ধার করে রাজা ইন্দ্রদুম্নই আজকের যে জগন্নাথপুরীর মন্দির এখানে প্রতিষ্ঠিত করেছিলেন, জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা দেবীকে। আচ্ছা, আপনারা সকলেই জ্ঞাত আছেন, তবু বলি, ভগবানের রূপটা এমন কেন? জগন্নাথের রূপটা এরকম কেন? কই মুরলীধারী শ্যামসুন্দর মদন মোহনের মতো নয়, ধনুর্ধারী রামচন্দ্রের মতো নয়। যদিও বাসুদেব ঘোষ কহে করি জড় হাত, যেই কৃষ্ণ সেই গৌর সেই, তাই যদি হবে, কই গৌরের মতো অনিন্দ সুন্দর গোবিন্দের মতো তোমার রূপ কই? হ্যাঁ, জগন্নাথের হাত অসম্পন্ন, পা অসম্পন্ন, কেমন গোল গোল তার নেত্র, কি অদ্ভুত কিমাকার দেখতে। এই রূপের বড় বড় মাধুর্যময় লীলা আছে। লীলা আপনাদের জানা, তবু একবার পুনর্বার স্মরণ করি। মনে আছে, যখন গোবিন্দ দ্বারকায়, সেই দ্বারকা লীলাতে দ্বারকা মহিষীবৃন্দ, অর্থাৎ গোবিন্দের যারা প্রেয়সী বরা, রুক্মিণী, সত্যভামা, এরা প্রায়শ দেখতো গোবিন্দ স্বপ্নের মধ্যে কেঁদে উঠতেন। গোপী বলে, বৃন্দাবন বলে, রাধা বলে রাতে উনি কেঁদে উঠতেন, চোখের জলে বিছানা ভিজাতেন।
ওদের মনে হতো কেন বৃন্দাবনের প্রতি প্রভুর এত অনুরাগ, কেন গোপীদের প্রতি তার এত অনুরাগ, কেন রাধা রাধা বলে তিনি স্বপ্নের ঘরে স্বর্ণ পালঙ্কে আমাদের মতো প্রেয়সীকে পেয়েও তিনি রাধাকে ভুলতে পারেননি, বৃন্দাবনকে ভুলে যেতে পারেননি। এই বৃন্দাবনের মাধুর্য কি এরা জানতো না। কিন্তু এই মাধুর্য বলবার অধিকারিণী একজন ছিলেন, তিনি বলদেবের মাতা দেবী রোহিণী। ওরা কি করলো, সমস্ত পুরুষরা যখন আনন্দ বিনোদনে মেতে আছে, তখন একটা রুদ্ধদ্বার ঘরের মধ্যে অধিবেশন বসিয়ে সমস্ত দ্বারকা রমণীকুল অধ্যক্ষা করে বসিয়েছেন বলদেবের মাতা ঠাকুরানী রোহিণী দেবীকে, আপনি বলুন বৃন্দাবনের লীলা বলুন। তখন রোহিণী দেবী বললেন, কথাটির মধ্যে তাৎপর্য আছে মার্মিক। তখন বললেন, আমি ব্রজলীলা তোমাদের বলতে পারবো না। কেন বলতে পারবে না? কারণ ব্রজলীলা যেখানেই আলোচনা হবে, কীর্তন হবে, সেখানে কৃষ্ণ অবশ্যই উপস্থিত হবেই হবে। যেখানে ব্রজলীলা কীর্তন হবে, ওখানে গোবিন্দ উপস্থিত হবে। তবে আমি সেই মাধুর্য লীলা এখানে বলতে থাকলে, মায়ের মুখে কৃষ্ণের মাধুর্য লীলা কৃষ্ণ এসে শুনলে সর্বনাশ হয়ে যাবে, আমি বলতে পারবো না। তখন বললেন, মা একটা উপায় আছে, আমাদের সুভদ্রাকে আমরা দাড়ি করে রাখি, আর ঘরে দোয়ার দিয়ে তুমি সেই ব্রজ মহিমা, গোবিন্দের অনন্ত মাধুর্য ব্রজলীলা একটু আস্বাদন করান আমাদের। আমরা দুয়ারে সুভদ্রাকে রেখেছি, যখন কৃষ্ণ বলদেব আসবে ও আমাদের সংকেত দিয়ে দেবে। জগন্নাথের রূপটা এমন হলো কেন? সেই রূপের যে প্রসিদ্ধ লীলা কথা, সেই কথা হলো এই, রোহিণী দেবী যখন অন্তর্মনা হয়ে কৃষ্ণের সেই ব্রজলীলা মাধুর্য লীলা বর্ণন করছে, গোপীর সাথে গোপীনাথের মাধুর্যময় লীলা, আর গোবিন্দ বললেন, যেখানে আমার লীলা কথা ভক্ত কর্তৃক আলোচিত কীর্তিত হয়, সেখানে আমি বৈকুণ্ঠে না থাকলেও সেখানে উপস্থিত হই। সেই কৃষ্ণ বলদেব গোষ্ঠ থেকে ওই লীলার আকর্ষণে চলে আজও হয়। আজও যেখানে সাধু সঙ্গে, সাধু প্রসঙ্গে, হরিকথা প্রসঙ্গে আলোচনা হয়, ওখানে ভগবান রাধারানীকে নিয়ে অবশ্যই উপস্থিত হন।